এতিম, ওর কেউ নাই, ওর দুইটা ভাই আছে। তোকে তোর মতো মাতাল ওঠ ওঠ। এই ঠিক মতো খাইছি আজকে। তোরা কি পুরুষ? এই তোরা কি পুরুষ? এই দিনটা অপেক্ষা করছিলি আমাদের জন্য, তাই না? এটা দেখাবি, এটাই চাইছিলি তুই। চল, এর মতো অমানুষের সাথে তোকে আর 1 সেকেন্ড রাখবো না, 1 সেকেন্ড রাখবো না। ভাই থাকবি ওর সাথে? ওকে কোথায় নিয়ে যাচ্ছেন ভাই? থাকবি? হ্যাঁ ভাই, যাবো না। থাক। প্রত্যেকটা সময় এরকম হবে, প্রত্যেকটা সময়। তোরা তো মেয়েরা শুধু মার খাবি, মার খাবি, তোরা মার খাবি। তোদের মার খাওয়ার জন্য জন্ম হয়েছে। একটা বার এরকম অমানুষদের পক্ষে দাঁড়ায় দেখ, নিজেকে শক্ত করে দেখ, নিজেকে প্রতিবাদী গড়ে তোল। বাংলাদেশে নারী নির্যাতন থাকবে না। তুই আমার বোন, ভাবতেও লজ্জা লাগে আমার। আমরা সারা পৃথিবী কাঁপাই, আমার বোন কিনা এই অমানুষটার কাছে এসে বিড়ালের মতো মিউ 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 করে। কিসের অভাব ছিল তোর? কিসের অভাব ছিল? ভালোবাসার, আমাদের আদর যত্নের? তাহলে কেন করলি এটা? কেন করলি? একটা ভালো বংশীয় ঘরের ছেলেকে দেখে প্রেম করে বিয়ে করতে চলে আসতি, কিচ্ছু বলতাম না। এরকম একটা লাফাঙ্গাকে বিয়ে করে তুই চলে আসতিস, আমরা তাও মেনে নিছি। এই দিনটা দেখার জন্যে এগুলা বল, এগুলা এগুলা দেখার জন্যে কথা বলিস না কেন? শোন, তোরে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার বোনের গায়ে নেক্সট টাইম হাত দেওয়ার চেষ্টা করবি, তোর এই হাত আমি ভেঙে ফেলবো, একবারে ভেঙে ফেলবো। কথাটা যেন মাথায় রাখে। আজকের পর থেকে পুরুষ হয়ে বাঁচতে পারলে বাঁচবি, না হলে শালা হিজড়া হয়ে মরে যাবি। চল যা, থাক। আয় তোর সামনে। আচ্ছা, তুমি কেন বুঝো না? তুমি তো জানো না আমার ভাইদের কাছে আমি কিচ্ছু বলি নাই, আর আমার ভাই কতটুকু ভালোবাসে আমারে। আচ্ছা, তুমি কবে ভালো হবা বলো তো? বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আজকের পর থেকে তোমার সঙ্গে আর অত্যাচার করবো না। আমি প্রয়োজনে ভাইদের পা ধরবো, তুমি আমাকে ছেড়ে যেও না আখি। আমি আজকের পর থেকে তোমার কথা দিচ্ছি, আমি কোনো নেশাপানি করবো না। সত্যি? আমি ভালো মানুষ হয়ে তোমাকে দেখাবো। প্লিজ তুমি আমাকে ভুল বুঝিও না, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ঠিক প্লিজ আছে। আখি, তুমি আমাকে ক্ষমা করে দাও।